এবার 2025 আইপিএল শুরুর আগেই কলকাতার নাইট রাইডার্স ছেড়ে চলে গেলেন গৌতম গম্ভীর। তবে গম্ভীর কলকাতার নাইট রাইডার্স ছেড়ে যাওয়ায় গম্ভীরকে নিয়ে কি বললেন এবার কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং দলের ক্রিকেটাররা, এবং আজ এই ভিডিওতে একই সঙ্গে জানাবো যে গম্ভীর কলকাতার নাইট রাইডার্স ছেড়ে যাওয়ার পর যে বিধ্বংসী ক্রিকেটারকে নতুন মেন্টর হিসাবে নিতে চাইছে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট 2025 আইপিএলের জন্য। তবে সেইগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এবার কেকেআর ছেড়ে সাম্প্রতিক ভারতীয় দলের কোচ পদে এসেছেন গৌতম গম্ভীর। তবে এবারের আইপিএলে কেকেআরের মেন্টর হিসাবে কাজ করেছিলেন গৌতম গম্ভীর, আর দলের দায়িত্ব নিয়েই শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তবে এরপর থেকেই তাকে ভারতীয় দলের কোচে নিযুক্ত করতে আগ্রহী ছিলেন বিসিসিআইয়ের কর্তাদের এক অংশে। তবে পরীক্ষিত ভারতীয় কোচ হাতে কলম থাকায় গৌতমের দিকেই ঝুঁকেছিল বোর্ড, কারণ রাহুল দ্রাবিড়ের কোচের পদের মেয়াদ শেষ হবার পরই গৌতম গম্ভীর সেই চেয়ারে বসার প্রায় পাকা ছিল, কারণ ক্রিকেটে ফুল টাইম দেওয়ার জন্য নিজের রাজনৈতিক কেরিয়ার থেকেও বিরতি নিয়েছিলেন বিজেপির এই সংসদ। তবে এবার অবশেষে গৌতম গম্ভীরকে বিরাট ও রোহিতদের পরবর্তী কোচ হিসাবে বিসিসিআই বেছে নিয়েছেন। তবে কয়েক সপ্তাহ আগে পর্যন্ত একসাথে কেকেআরে কাজ করেছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তার কোচিং স্টাইল দেখে পণ্ডিত বলেন জাতীয় দলকেও গম্ভীর সাফল্য এনে দিতে পারবেন। তবে আইসিসি টি20 বিশ্বকাপ জেতার পর এখন ভারতের মূল লক্ষ্য বা টার্গেট চ্যাম্পিয়ন ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই দুই আইসিসির ইভেন্টকেই আপাতত পাখির চোখ করতে চেয়েছেন গৌতম গম্ভীর। তবে কেকেআরের নাইটদের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তার সঙ্গে কোচ হিসাবে কাজ করা চন্দ্রকান্ত পণ্ডিত এবার বলেছেন, আমি গম্ভীরের জন্য খুশি। জাতীয় দলের কোচ হওয়া অন্তত গর্বের বিষয় এবং সম্মানের কাজ। ওর প্রচুর অভিজ্ঞতা রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। গম্ভীর নিজে দুটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। আমি আশা করব নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গম্ভীর ভারতীয় ক্রিকেটকে সঠিক পথেই নিয়ে যাবেন। তবে চলতি বছর অর্থাৎ 2024-এর আইপিএলে গৌতম গম্ভীরের সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের যুগলবন্দিতে কেকেআর ট্রফির খেলা কাটিয়েছে 10 বছর পর। ফের আইপিএল চ্যাম্পিয়ন হয় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজ। তাই এখানে গৌতম গম্ভীরের সঙ্গে নিজের জুটিকে মিস করব বলেও জানিয়েছেন পণ্ডিত। তবে প্রসঙ্গত গৌতম গম্ভীরের পরবর্তী মেন্টর হিসাবে রাহুল দ্রাবিড়কে বড় অঙ্কের প্রস্তাব দিতে চেয়েছেন কলকাতার নাইট রাইডার্স। তবে দ্রাবিড় সেই প্রস্তাব গ্রহণ করলে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াদের বিশ্বকাপ জয়ী কোচই হতে পারেন কলকাতার নাইট রাইডার্সের মেন্টর। তবে অবশ্য এখনই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না রাহুল দ্রাবিড়। তবে কয়েক মাসের মধ্যেই দলের মেন্টর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন কেকেআর, কারণ 1 বছর আগে পর্যন্ত চন্দ্রকান্ত পণ্ডিতের উপর অসন্তুষ্ট ছিলেন ক্রিকেটারদের এক অংশ, কিন্তু গম্ভীর আসতেই পরিবেশ এবং পরিস্থিতির উন্নতি হয়েছিল কলকাতার নাইট রাইডার্সের টিমে। তাই ধারাবাহিকতা ধরে রাখতে হাতে কিছুটা সময় নিয়েই দ্রাবিড়কে নিযুক্ত করতে চাইছে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। তবে নতুন দায়িত্ব পেয়ে আবেগভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতম গম্ভীর। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। তবে এরপরই গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুলেন কেকেআর নাইট রাইডার্সের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় নাইটদের পক্ষ থেকে একটি এমন পোস্ট করে কেকেআর, যা অনেক কথা বলে কোনো কিছু বড় করে লেখার প্রয়োজন পড়ে না। ছবিতে দেখা যায় দেওয়ালে 2012 ও 2014 সালে কেকেআরকে চ্যাম্পিয়ন করার মুহূর্ত। আরেকটি ছবিতে ভারতীয় দলের কোচ হওয়ার ঘোষণা।
সামনে কেকেআরকে মেন্টর হিসাবে চ্যাম্পিয়ন করা জার্সি ও ট্রফি, সেই দিকে তাকিয়ে টিম ইন্ডিয়ার ব্লেজার পড়েছেন গম্ভীর, আর পিছনে তার পরিণত ভারতীয় দলের 2 জার্সি। তবে এই আবেগমাখা ছবি সব কথা বলে দেয় গৌতম গম্ভীরের প্রতি কেকেআরের কতটা কৃতজ্ঞতা। ক্যাপশনে লেখা হয়, জাতীয় দলকে কোচিং করানোর থেকে বড় সম্মানের আর কিছু নেই, এবং একই সঙ্গে জানানো হয় আগামী সাফল্যের শুভেচ্ছা। তবে এবার 2025 আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তবে সেই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে নিতে চলেছে সেই বিষয়ে সমস্তটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।